called Seven Sisters. They are landlocked country. बांग्लादेश में जो कुछ भी हुआ है একবার কল্পনা করুন তো আজ এই মুহূর্তের কথা কলকাতা থেকে চট্টগ্রাম কিংবা আসামের চা বাগান থেকে উড়িষ্যার সমুদ্র সৈকত পর্যন্ত কোনো কাঁটাতারের বেড়া নেই নেই কোনো সীমান্তরক্ষীর কড়া পাহারা হাওড়া থেকে ছেড়ে আসা ট্রেনটা সোজা চলে যাচ্ছে ঢাকার কমলাপুরে কোনো পাসপোর্ট ভিসার ঝামেলা ছাড়াই গঙ্গার তীরে আর পদ্মার পাড়ে বাজছে একই ভাষার গান হাওয়ায় উঠছে একই সংস্কৃতির নিশান এটি কোনো অলীক স্বপ্ন নয় বরং সম্প্রতি ঢাকার দেয়ালে ঝোলানো এক মানচিত্রের সাহসী প্রতিচ্ছবি কিন্তু এই ঐতিহাসিক স্বপ্নই যখন একটি মানচিত্র হয়ে ফিরে আসে তখন তা আর নিছক ইতিহাস থাকে না হয়ে ওঠে এক জটিল ভূরাজনৈতিক সমীকরণের অংশ সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরসহ তরুণদের আড্ডার কেন্দ্রগুলোতে তুরস্ক সমর্থিত একটি এনজিওর প্রদর্শিত এক মানচিত্র ঠিক সেই কাজটি করেছে এই একটি মানচিত্রই যেন ভারতের রাজধানী নয়াদিল্লির ঘুম কেড়ে নিয়েছে মানচিত্রটি শত শত বছরের পুরনো বৃহত্তর বাংলাদেশের যা একসময় সুলতানাতে বাংলা নামে পরিচিত ছিল এতে রয়েছে আজকের ভারতের পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড ত্রিপুরা আসাম মেঘালয় সিকিম মিজোরামের বিশাল অংশ এবং মিয়ানমারের আরাকান রাজ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এক ছবিতে দেখা যায় একজন ব্যক্তি গর্বের সাথে সেই মানচিত্রের পাশে দাঁড়িয়ে আছেন যা মুহূর্তে জন্ম দিয়েছে এক তীব্র বিতর্কের ভারতের সংবাদ মাধ্যমগুলোতে এই ঘটনাকে দেখা হচ্ছে এক উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে তাদের ভয়টা ঠিক কোথায় এই মানচিত্র প্রদর্শন কি তবে বিচ্ছিন্ন কোনো ঘটনা নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো উদ্দেশ্য ভারতের বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে তুরস্কের ইন্ধন রয়েছে ভারত পাকিস্তান যুদ্ধে তুরস্কের পাকিস্তানের পক্ষে প্রকাশ্য অবস্থান এবং তার জেরে ভারত তুরস্ক বর্জনের ডাক এই সবই সাম্প্রতিক ঘটনা ঠিক এমন এক সময়ে যখন ভারত বাংলাদেশের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে তখন ঢাকার প্রাণকেন্দ্রে এই মানচিত্র প্রদর্শনকে তারা একটি বার্তা হিসেবেই দেখছে তাদের অভিযোগ এটি শুধু একটি মানচিত্র নয় বরং ভারতের সার্বভৌমত্বের প্রতি এক প্রচ্ছন্ন হুমকি এবং এর মাধ্যমে বাংলাদেশের তরুণদের মধ্যে ভারত বিরোধী মনোভাব উস্কে দেওয়া হচ্ছে তাহলে প্রশ্ন উঠছে এটি কি কেবলই একটি ঐতিহাসিক পরিচয়ের পুনর্জাগরণ নাকি তুরস্কের ভূরাজনৈতিক খেলার নতুন কোনো চাল তবে সবচেয়ে বড় প্রশ্নটি উঠছে ভারতের দ্বৈত নীতি নিয়ে যে ভারত প্রায়শই অখণ্ড ভারতের মানচিত্র দেখিয়ে নিজেদের রাজনৈতিক আকাঙ্ক্ষা প্রকাশ করে তারাই কেন আজ বৃহত্তর বাংলাদেশের একটি মানচিত্রে এতটা ভীত ও শঙ্কিত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমলে ঢাকার সাথে আঙ্কারার সামরিক সহযোগিতার উন্নয়ন নিয়েও নয়াদিল্লির উদ্বেগ গোপন থাকেনি এই পরিস্থিতিতে বৃহত্তর বাংলাদেশের ধারণাটি কি তবে সাংস্কৃতিক পরিচয়ের গণ্ডি পেরিয়ে এক পাল্টা রাজনৈতিক উচ্চাভিলাষীর হাতিয়ার হয়ে উঠছে তার উত্তর সময় বলে দিবে সামিউল জয়, 21 টেলিভিশন।